আসসালামু আলাইকুম সুপ্রিয় ড্রাগন প্রেমী কৃষিপ্রেমী কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওর সঙ্গে যুক্ত আছেন বা ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাই। আমি রয়েছি আমাদের দাসগ্রাম ড্রাগন অ্যাগ্রো ফার্মে। সুপ্রিয় দর্শক, আমাদের এই ড্রাগন বাগানটি জানেন যে আমাদের রেড ভেলভেট জাতের ড্রাগন বাগান এবং সামান্য কিছু ভিয়েতনামি রেড আছে। তো এই যে আজকে জুন মাসের 10 তারিখ 2024 সাল, বাগানে মাশাআল্লাহ ফুল ফল খুব ভালো পরিমাণে আছে। আপনাদের জ্ঞাতার্থে কিছু তথ্য আপনাদের সামনে আমাদের বাগানের সার্বিক তথ্য তুলে ধরার চেষ্টা করছি। আমাদের সঙ্গে থাকবেন আশা করি। যারা ড্রাগন চাষে আগ্রহী রয়েছেন এবং ড্রাগন ফল চাষ করছেন তাদের জন্য অবশ্যই উভয়দের জন্যই উপকারী হবে। আজকে তারিখে আমরা যেটা করতেছি, আমাদের যে কুশিগুলো হয়েছে, বিভিন্ন সাইজের যে কুশিগুলো হয়েছে, এই কুশিগুলো আমাদের কর্তনের কাজ চলতেছে। এই যে দেখুন, দুইজন আছে আমাদের, বরাবরের মতো মুনির আছে, সাথে আমাদের জাহিদুল কাকা আছে। তো আমি কুশি কাটতেছিলাম। তো যেটা লক্ষণীয় যে আজকে আমাদের কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে এই কুশিগুলো আমরা সব কেটে পরিষ্কার করব। এরপরে এর ভিতরে দেখুন যে অসংখ্য কুশি আরও বেশ কয়েকবার করে আমরা কেটেছি, এগুলো বেডে পড়ে আছে। এই কুশিগুলো আমরা অপসারণ করব। এটা কিন্তু খুবই জরুরি একটি কাজ। অনেক চাষিরা কিন্তু এটা করে না। বাগানকে পরিচ্ছন্ন, পরিপাটি, রোগবালাই এবং আপনার পচনমুক্ত রাখতে হলে কিন্তু এগুলো সরিয়ে অপসারণ করে নির্দিষ্ট জায়গায় আপনাকে ফেলতে হবে নির্দিষ্ট সময় পর পর। এটা কিন্তু মাথায় রাখতে হবে। পাশাপাশি আমরা আজকে স্প্রে দেবো। আমাদের এই বাগানে আজকে স্প্রে শিডিউল রয়েছে। আমাদের একটি পিজিআর আমরা স্প্রে করব, পাশাপাশি আমরা জেলেটেড জিঙ্ক এবং বোরন স্প্রে করব। এটা আমাদের পরিকল্পনা রয়েছে। বিকেলে আমরা এটা করব। আমাদের এই বাগানে আমরা দেখতে পাচ্ছি যে 3টি স্টেজের ফুল ফল রয়েছে। প্রথমত দেখতে পাচ্ছেন যে এই স্টেজে ফল রয়েছে, এগুলো রেড ভেলভেট জাতের ফল। এগুলো রেড ভেলভেট জাতের ফল। এই স্টেজের ফলগুলো পরিপক্ক হতে এখনও বেশ সময় লাগবে। ঈদের 1 সপ্তাহ 10 দিন পরে এই ফলগুলো পরিপক্ক হবে, হারভেস্ট করা উপযুক্ত হবে। এর আগে কিন্তু এই ফলগুলো আপনার হারভেস্ট হবে না, হারভেস্ট করা উপযুক্ত হবে না। আমাদের চারিদিক দিয়ে মোটামুটি ভালো পরিমাণে ফল আছে, কিন্তু ভিতরে কিন্তু আমাদের এই যে ফলটা সেট হয়েছে, এই ফলটা কিন্তু আমাদের খুবই কম। তবে ভিতরে আমাদের প্রচুর পরিমাণে আমাদের এই যে এই ফুলগুলো রয়েছে, যে ফুলগুলো আজ থেকে আর 4-5 দিনের মধ্যেই ফুলগুলো ফুটবে, অর্থাৎ ফ্লাশ হবে। এটা এরপরে আমরা দেখতে পাচ্ছি যে নতুন করে আবার কুড়ি আসতেছে। তো সেটাও মোটামুটি ভালো পরিমাণেরই হবে আমরা আশা করতেছি, কারণ কুড়িগুলো সবে আসা শুরু করছে। এই যে দেখুন, কাঁটা ফেটে ফেটে আবার এই ফুলের কুড়িগুলো আসা শুরু করছে। তো তাহলে 3টা স্টেজে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই যে দেখুন দর্শক, এইগুলো কিন্তু ফেটে বের হচ্ছে। তো আস্তে আস্তে এইভাবে কিন্তু আরও 2 দিন গেলে এই ফুলের কুড়ি পরিমাণটা কিন্তু আমরা আরও বেশি পরিমাণ দেখতে পাবো। এই যে দেখুন, অর্থাৎ যে সকল ডগাগুলোতে আমাদের ফল বা ফুল বর্তমান ফুল নাই, সেইগুলোতে কিন্তু নতুন ফুলের কুড়িগুলো আমরা দর্শক এই যে দেখতে পাচ্ছি। তাহলে মোটামুটি আমরা বলতে পারি যে এখন 3টি ধরন আমাদের বাগানে অ্যাট এ টাইমে অবস্থান করছে। একটি ধরনের এই যে ফল, যে ফলগুলো আগামী কুরবানি ঈদ থেকে 7 থেকে 10 দিন পরে এই ফলগুলো আপনার পরিপক্কতা আসবে আমরা আশা করতেছি। কুরবানি ঈদ তো হবে 17 তারিখে, তাহলে 17 থেকে 27 তারিখের ওই দিকে এই ফলগুলো কিন্তু পরিপক্ক হবে, 27-28 তারিখে। এর আগে এই ফলগুলো হবে না। আর যে ফুলগুলো দেখতে পাচ্ছেন দর্শক, এই ফুলগুলো কিন্তু আরও 5-6 দিন লাগবে ফুলগুলো ফুটতে, ফ্লাশ হতে। আর এই যে দেখতে পাচ্ছেন এই কুড়িগুলো এরকম ফুলে আসতে কিন্তু এখনও 10-12 দিন সময় লাগবে। এই তো হচ্ছে বাগানের মানে ফুল ফলের যে সার্বিক অবস্থা এবং বাগানে আমাদের যে কর্ম পরিকল্পনা রয়েছে, সেই কর্ম পরিকল্পনা আপনাদের জানিয়ে দিলাম। আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত আমাদের বাগানের কর্ম পরিকল্পনাগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করি এবং বিভিন্ন টিপসমূলক আলোচনা আমরা করে থাকি। ড্রাগন চাষি যারা আছেন এদের সামান্য যদি প্রয়োজনে লাগে, সেই জন্য আমরা করে থাকি। তো বাগানে আমরা এই যে ভিতরে ফল কিছুটা কম আছে, কিন্তু এই কুড়ি মানে ফুল, এই ফুলটা কিন্তু পর্যাপ্ত আছে দর্শক। দেখুন এই ফুলটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমাদের এই ধরনের আছে। পাশাপাশি নতুন কুড়ি তো আপনাদের দেখাচ্ছি যে মাশাআল্লাহ নতুন কুড়ির সংখ্যাটা আমরা মোটামুটি ভালো পরিমাণে দেখতে পাচ্ছি, যে আরও 2 দিন গেলে এই কুড়ির পর্যাপ্তটা ইনশাল্লাহ আমরা আশা করতেছি আপনাদের সামনে আমরা আরও ভালো মতো উপস্থাপন করতে পারবো। বাগান যথেষ্ট হেলদি এবং ভালো রয়েছে, কোনো সানবার্ন নেই, রোগবালাই পোকামাকড় নেই। শুধু যেটা আছে
আমাদের আগাছাটা আছে, এই আগাছাটা আমরা পরিকল্পনা মাফিকই রেখেছি। যদি আমরা ভিতরে পরিষ্কার করে দিয়েছিলাম, আমরা এর পরবর্তীতে আমরা আগামী আর 2 দিন পরে আমরা আগাছার পরিষ্কারের কাজগুলো করব। আমাদের সামনে আরও বেশ কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো আসলে আমরা শেষ করার পরে আমরা আগাছা পরিষ্কারের কাজগুলো করব। তো দর্শক শ্রোতা, আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমাদের চ্যানেল থেকে প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য আমাদের যে এগ্রিকালচার অ্যান্ড লাইভ যে ইউটিউব চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করতে পারেন। পাশাপাশি আমাদের ফেসবুক যে পেজ রয়েছে, আমার ফেসবুক আইডি রয়েছে, সেখান থেকেও আপনারা দেখতে পারবেন। আমরা উভয়ে মোটামুটি এখন থেকে এই তথ্যগুলো বা ড্রাগন চাষ নিয়ে আলাপ আলোচনাগুলো আপনাদের সামনে ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য এবং তুলে ধরার জন্য চেষ্টা করব। তো সেই পর্যন্ত আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি আর দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি। দেখুন যে পর্যাপ্ত প্রচুর পরিমাণে এইদিকে কিন্তু ফল, আমাদের ওই যে ফলটা সেট হয়েছে ওই ফলটা কিন্তু নাই, একদম হঠায়, কিন্তু ফুলটা কিন্তু প্রচুর পরিমাণে মাশাআল্লাহ, আল্লাহর অশেষ রহমতে প্রচুর পরিমাণে কিন্তু ফুলগুলো কিন্তু রয়েছে এরকম বরাবরই প্রত্যেকটা শাড়িতে। তো ইনশাল্লাহ এই ফুলগুলো যখন ফ্লাশ হয়ে ফলে সেট হবে, আমরা আশাবাদী যে অনেক হিউজ পরিমাণে ফল প্রোডাকশন আমরা ইনশাল্লাহ পাবো। তো রিজিকের মালিক আল্লাহ, তিনি যেভাবে আমাদেরকে দিবেন সেভাবে আমরা সন্তুষ্ট থাকবো ইনশাল্লাহ। এই দেখুন সব সাইডেই, প্রত্যেকটা শাড়িতেই 2 সাইডেই কিন্তু হিউজ পরিমাণে এই ফুলের কুড়িটা রয়েছে। সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।